আমি কিনতে পারিনি তো আমার বাড়িতে গোষ্ঠ দেননি আপনারা। আপনি কি সমাজের লোক নাকি যে আপনাকে গোশ দিব? ওইদিকে সমাজে গোষ্ঠ দিয়ে আইসি, ওইদিকে সব হয়ে গেছে। সমাজের লোক না হলে কি আমার বাড়িতে গোষ্ঠ যাবে না? দুই দুটি সব জায়গায় দিতে দিতে হয়ে গেছে, ছিল না, এই জন্য আপনাদের বাড়িতে আর দেওয়া হয়। আজ ঈদের দিন, ছেলের পোশাক আশাক তো দূরের কথা, 1 কেজি মাংসও কিনতে পারলাম না। তো যাই দেখি বড় ভাইয়ের বাসার দিকে যাই, দেখি কিছু টাকা পয়সা আমাকে ধার দেয় নাকি। বাড়িতে কেউ আছেন? ভাবি ভাই নাই বাড়িতে? না, আপনার ভাই তো নাই বাড়িতে। তো বিষয় হলো একটা কথা বলার জন্য আইছিলাম। আমাকে যদি 2000 টাকা ধার দিতেন ঈদের সময়, ছেলের গোষ্ঠ কিনতে হবে, পোশাক আশাক কিছু কিনিনি, আজ ঈদের দিন। 2000 টাকা হবে আপনার কাছে? না, টাকা হবে না। তোমার চাকিনার বাগানে তুমি টাকা ধার নিয়ে কই থেকে দেওয়া টাকা তুমি? আর বিষয় হলো আমার বোন আসবে, আমার আম্মুর আজকে বেড়াতে আসবে, তো ওকে জামা কাপড় কেনা লাগবে, কোনো টাকা পয়সা হবে না, টাকা পয়সা খরচ হয়ে গেছে। এটা হবে না? আচ্ছা ঠিক আছে, ভালো ঠিক আচ্ছা। আজ কর্ম নাই বলে কেউ টাকা ধার দিচ্ছে না। দোকানে, মুদিখানার দোকানে বাকি দেওয়া বদ্ধ করে দিয়েছে। আজ ঈদের দিন, ছেলের মুখের দিকে তো তাকানো যাচ্ছে না। আল্লাহ একটু রহম করো। গোস্ত তো নিয়ে গো, টাকা পয়সায় তো পাইনি, বেতনও দিচ্ছে না কোম্পানি থেকে। এটা ধৈর্য ধরো, তোমাকে জামা টামা আর গোস্ত কিনে দেবেন। হ্যাঁ আব্বা, ঈদের দিন সবাই গোস্ত কিনছে, সবাই খাচ্ছে, সবাই নতুন জামা পাচ্ছে, আর আমি এই সিরা গেঞ্জি উড়ে আসছি। তুমি একটা গেঞ্জি কিনে দেবা না? গেঞ্জি তোমাকে কিনে দেবো, থামো। আমি দিয়েছিলাম 1,000 টাকা পাইনি, আমি যাচ্ছি আর এক জায়গায়, টাকা পাইলে তোমার গেঞ্জি আর গোস্ত আমি খাওয়াবো না। হ্যাঁ চিন্তা করো না, আচ্ছা থাকো। আর পছন্দ করবো না, আমি আসি দেখছি। হ্যাঁ আচ্ছা। ছেলের মুখের দিকে তাকায় আমি কথা বলতে পারছি না। কি করব, কোথায় যাব? কেউ তো টাকা ধার দিল না। এভাবে তো জীবন যায় না। আল্লাহ জানে কি করব আজ। গোস্ত তো কত পাইল না, তো দিল না, চাকরি বাকরি না, টাকা পয়সাও দিচ্ছে না, তো কিছু দিচ্ছে না গো। আব্বা, বড় আব্বারা কুরবানি দিল, সবাইরে দিল, তো আমারে তো দিল না। বড় বড় কুরবানি দিছে? আচ্ছা তুমি চিন্তা করো না, আমি যাই দেখছি কি গোস্ত কুরবানি দিছে, আমারে দিচ্ছে না, আমি যাই দেখছি। হ্যাঁ তোমার মা কি করছে? আম্মু ঘরে রান্না করতে পারিনি, তাই বসে আছে। আচ্ছা আমি দেখছিলাম, তুমি কান্দো না, তুমি বসো, আমি তোমার বড় বড় থেকে ঘুরে আসছি। গোস্ত কেন দিল না আমি জানি। হ্যাঁ আচ্ছা থাকো। বাড়িতে কেউ আছেন? ভাবি আপনারা বলে কুরবানি দিতেন, সবাইকে গোস্ত দিতেন, যে আমার বাড়িতে আমি কিনতে পারিনি, তো আমার বাড়িতে গোস্ত দেননি আপনারা। আপনি কি সমাজের লোক নাকি যে আপনাকে গোশ দিব? ওইদিকে সমাজে গোষ্ঠ দিয়ে আইসি, ওইদিকে সব হয়ে গেছে। সমাজের লোক না হলে কি আমার বাড়িতে গোস্ত যাবে না? দুই দুটি সব জায়গায় দিতে দিতে হয়ে গেছে, ছিল না, এই জন্য আপনাদের বাড়িতে আর দেওয়া হয়। সমাজে ভর্তি হবেন, 1000 টাকা দিবেন, দিয়ে সমাজে ভর্তি হবেন, সমাজে ভর্তি হলে গোষ্ঠ দিবে। সমাজে ভর্তি কি করে হবো? সমাজে তো 1000 টাকা দিয়ে ভর্তি হবে। আমি 1000 টাকা যদি থাকতো তাহলে তো আমি 1 কেজি গরুর মাংসই কিনতাম 700 টাকা দিয়ে। খালি কি আর আমি গোষ্ঠ না, এখন আপনি চাই না। আচ্ছা ঠিক আছে। এখানেও ব্যবস্থা হলো না। গরিবের দুঃখ আসলে কেউ বুঝে না, ঠিক আছে।